সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি দেশবাসীর কাছে কিছু কথা প্রশ্ন করতে চাই এবং কি আমি ভারতবর্ষের কিছু কিছু জনগণকে তাদের কাছ থেকে একটা কথা আমি জানতে চাই যে বর্তমান বিশ্বের ভিতরে কিছু কিছু দেশের সঙ্গে যুদ্ধ চলেছে। সেই যুদ্ধের মাঝখানে ইরানের রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহ খান মৃত্যু হওয়ার পরে আমাদের ভারতবর্ষের কিছু কিছু জায়গায় আমি সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে দেখতে পেয়েছি যে তার জন্য প্রতিবাদ হচ্ছে, তার জন্য কিছু কিছু লোকে শোক প্রকাশ করতেছে, তার জন্য ভারতবর্ষের কিছু কিছু লোকেরা দুঃখ প্রকাশ করতেছে। তে মানুষ মরে গেছে তার জন্য দুঃখ প্রকাশ করার জন্য সেটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু সে কিন্তু একটা রাষ্ট্রপ্রধান ছিল, সে একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিল, তার জন্য আমাদের ভারতবর্ষের মানুষের এত দুঃখ কেন? কিসের জন্য দুঃখ আমি জানতে চাই। কেননা ভারতবর্ষের কিন্তু অনেক লোক, আমাদের ভারতবর্ষের অনেক গুণমান ব্যক্তি ছিল, যারা বৈজ্ঞানিক ছিল, বড় বড় ডাক্তার ছিল। আর ভারতবর্ষের যে সংবিধান লিখেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, তার পিছনে ভারতবর্ষর একজন রাষ্ট্রপতি ছিলেন, আর তার সঙ্গে সে বৈজ্ঞানিকও ছিলেন, তার নাম হলো আব্দুল কালাম আজাদ, ফখরুদ্দিন আহমেদ। তো তাদের জন্য তো আমি কখনো দেখতে পাই নাই, বা সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলও কখনো দেখতে পাই নাই যে তাদের জন্য এত শোক প্রকাশ ভারতবর্ষের লোকের, বা এত দুঃখ ভারতবর্ষের লোকের তাদের জন্য। কেন? বিদেশের মানুষের জন্য যদি আপনাদের এত দরদ, তাহলে আমাদের ভারতবর্ষের যে এত গুণমান ব্যক্তি ছিল তাদের জন্য আপনাদের দুঃখ নাই কেন? আর তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই যে আপনারা কিন্তু ভালো করে জানেন, একসময় কিন্তু মিয়ানমারে যেভাবে আমাদের ভারতবর্ষের লোকেরা বসবাস করত, বাংলাদেশের, আফগানিস্তানের, পাকিস্তানের, অন্য অন্য দেশের লোকেরা যেভাবে মিয়ানমারে বসবাস করত, তাদেরকে যেভাবে প্রতারণা করে তাদের থেকে তাড়িয়ে দিয়েছে। আর মিয়ানমারে যে যখন নরহত্যা হয়েছিল, মিয়ানমারে যখন আমাদের মতো সাধারণ নাগরিকদেরকে যেভাবে তারা হত্যা করেছিল, সেইগুলো মানুষ কেউ অন্য দেশে বা অন্য অন্য দেশে প্রতিবাদ করেছিল কি? মুঠেই কিন্তু করে নাই। তাহলে এই ইরানের রাষ্ট্রপ্রধান, তার জন্য, সে মরে যাওয়ার জন্য আপনারা যে এত দুঃখ প্রকাশ করতেছেন, তার জন্য যে এত শোক প্রকাশ করতেছেন, আপনাদের ভিতরে কি ছিল, বা তার জন্য এত আপনাদের দরদ কেন? আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছিল যে সে মরে গেল, এখন টাকা পয়সাগুলো আমাকে কে দিবে? সে তো মরেই গেছে, টাকা পয়সাগুলো তো আর পাবো না। আপনাদের কাছ থেকে কি সে ধারে নিয়েছিল? নিশ্চয়ই কিন্তু নেয় নাই। বা আপনাদেরকে কথা দিয়েছিল নাকি আয়াতুল্লাহ খান যে আপনাদেরকে আমরা ঘর বানাই দেব, আপনাদেরকে আমরা কিছু বিধি ব্যবস্থা করে দেবো, আপনাদেরকে ধন দৌলত দিব? সেইগুলো আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছিল আয়াতুল্লাহ খান, যার জন্য আপনাদের ভিতরে এত দুঃখ? আমি কিন্তু আপনাদের কথা বুঝতে পারি নাই। ভারতবর্ষে থাকেন, ভারতবর্ষের খান, ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের জমি জামা আপনাদের, ভারতবর্ষেই সব কিছু, কিন্তু ভারতবর্ষের জন্য আপনাদের একটু চিন্তা নাই। অথচ ইরানের রাষ্ট্রপতি মরেছে, তাদের জন্য আপনাদের এত চিন্তা কেন? আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, যারা এই ইরানের আয়াতুল্লাহ খানের মৃত্যুর পরে যে আপনারা যে শোক প্রকাশ করতেছেন, তাদের কাছ থেকে আমি কথাটুকু জানতে চাই, তার জন্য আপনাদের এত কেন দুঃখ? বলেন তো দেখি। না আপনাদের কোনো বংশধর ছিল নাকি আপনাদের? বা আপনাদের কোনো কাকা বা জ্যাঠা বা দাদু আপনাদের হয় নাকি সে? ভারতের খাবেন, ভারতে থাকবেন, ভারতে বসবাস করবেন, ভারতের টাকা পয়সা লুটবেন, ভারতের মাটিতে আপনি বসবাস করবেন, অথচ ভারতবর্ষের জন্য আপনারা চিন্তা চর্চা না করে এই ইরাকের বা ইরানের রাষ্ট্রপ্রধান মরেছে তাদের জন্য আপনারা শোক প্রকাশ করবেন। সেটা আমরা মুখ বুঝে সহ্য করে নিতে হবে? সেটা আমাদের বোঝার কি উচিত বাকি আছে যে আপনারা কিসের জন্য কেঁদেছেন? হয়তো আপনাদেরকে কিছু কিছু বস্তু সাপ্লাই করতো,
যে ভারতবর্ষকে সবসময় যাতে অশান্তি করে রাখা যায়। কিছু কিছু হয়তো আপনাদের সাথে ডিল ছিল, সেগুলো হয়তো জিনিসপাতি আপনারা পেতেন, যার জন্য ভারতবর্ষকে আপনারা ভালোও পান না, আর ভারতবর্ষের কোনো সময় গুণগানও গেতে দেখি না। আপনারা খালি ভারতবর্ষে যাতে ধ্বংস হয়ে যায় সেই রাস্তায় তো আপনারা নিয়ে যেতে চলছেন। আমরা কিন্তু এগুলো আর সহ্য করবো না। ভারতবর্ষের নাগরিক হয়ে আমি কিন্তু সোজা কথায় বলে দিলাম, আমি কিন্তু ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদেরকে সতর্ক করে দিলাম, ভবিষ্যতে যাতে অন্য দেশের কে রাষ্ট্রপ্রধান, কে মন্ত্রী, মিনিস্টার, এমএলএ মরে সেটার জন্য ভারতবর্ষ প্রতিবাদ করবেন, সেটা আমরা মেনে নেব। আমরা ভারতবর্ষে বেঁচে আমাদের মতো সাধারণ নাগরিক বেঁচে থাকার সত্ত্বেও আপনাদের মতো এই কুলঙ্গাররা অন্য দেশের রাষ্ট্রপ্রধান মরে যাওয়ার পরে শোক প্রকাশ করবে, সেটা আমরা মেনে নেব নাকি? না, আপনারা কি ভেবছেন? আপনারা কি ভাবছেন যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসাবেই আপনাদের যেটা নিজস্ব পাওয়ার বা আপনাদেরকে সংবিধানে যে পাওয়ার দিয়েছে সেই পাওয়ারের অধিকারে কি আপনারা এইসব কর্ম করতে চলেছেন? এগুলা কিন্তু গ্রহণযোগ্য নয়। আপনারা এইসব কাজের থেকে বিরত থাকেন। আপনারা ভারতবর্ষে বসবাস করেন, ভারতবর্ষের জন্য চিন্তা চর্চা করেন, ভারতবর্ষটাকে আমরা কিভাবে আগুয়ে নিয়ে যেতে পারি। আমাদের ভারতবর্ষে অনেক দুঃখী দরিদ্র মানুষ আছে, সেই দুঃখী দরিদ্র মানুষকে দরিদ্র রেখার বাইরে যেতে নিয়ে যেতে পারি। সমানভাবে যাতে ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সমানভাবে যাতে এই দেশটায় বসবাস করতে পারি, সেই ধরনের পদক্ষেপ আপনারা গ্রহণ করেন। তো অন্য দেশের কি হয় কি না হয়, কোন দেশের যুদ্ধ হয়, কোন দেশের মানুষ মরে, কোন দেশের মানুষে খায় না খায়, সেটা নিয়ে আমাদের মাথা গলানোর কোনো চিন্তার কারণ নেই। কেননা আমরা যদি না খেয়ে থাকি আমাদেরকে কিন্তু খেতে দিবে না কেউ। অন্য দেশের লোকেরা সেটা কিন্তু আমাদের খেতে দেবে না। ইন্ডিয়ার লোকেরা বা ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ার সরকার, ইন্ডিয়ার রাষ্ট্রপতি, ইন্ডিয়ার এমএলএ, বিধায়ক, চিন্তক যারা আছে তারাই কিন্তু আমাদেরকে হেল্প করবে। অন্য রাষ্ট্রের কিন্তু রাষ্ট্রপ্রধানরা কিন্তু আমাদেরকে হেল্প করবে না। তাহলে আমরা অন্য রাষ্ট্রের জন্য কাঁদবও না। তাদের দেশে কি হয় কি না হয় তাদের ব্যাপার, কিন্তু আমাদের ভারতবর্ষটাকে বিশ্বগুরু বানাইতে লাগে সেই ধরনের পদক্ষেপ যাতে আমরা ভারতবর্ষের সকল নাগরিকের যাতে বিধি ব্যবস্থা গ্রহণ করি, এটাই আমি সেই প্রতিবাদকারীদেরকে আমি অনুরোধ জানাইলাম। আর প্রতিবাদকারীকে আপনাদেরকে একটা সোজা কথা বলে দিতে চাই, আপনারা কিন্তু জানেন যেভাবে মিয়ানমারে মানুষকে হত্যা করেছিল, তখন কিন্তু এই ইরান সেগুলো মানুষ যে মিয়ানমারের থেকে যে পলে এসেছিল, সেই ইরানে কিন্তু একটা রোহিঙ্গা মানুষকে বা মিয়ানমারের মানুষকে কিন্তু সেই দেশটায় ঢুকতে দিয়েছিল না। তাদের দুঃখের কিন্তু সাথ দিয়েছিল না। তারা রাস্তাঘাটে অনেক জায়গায় কিন্তু বসে বসে কাঁদছিল, না খেয়ে বসে আসলো, বাচ্চাদের কত কষ্ট করে নিয়ে এই তারা বেঁচে আসলো। তখন কিন্তু এই ইরানের মতো একটা শক্তিশালী দেশ কিছু কিন্তু করতে পারতো সেই লোকগুলোর জন্য, ঘন্টার মাথাও কিন্তু করে নাই। তাহলে সেই দেশটার প্রতি আমরা এত দরদ দেখাবো কেন? তাই আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না। আপনাদের হয়তো নিজস্ব ব্যক্তিগত জ্ঞান আছে, বিবেক আছে, ভগবানে আপনাদেরকে জ্ঞান সুবুদ্ধি দিয়েছে। তাই সুবুদ্ধির মতো কাজ করলে আমি হয়তো মনে করি যে না, আমরা দেশে সব ধর্মের লোকেরাই শান্তিভাবে বসবাস করতে পারবো। কিন্তু আপনারা যদি ইসলাম রাষ্ট্রর কোনো প্রধানকে যদি অন্য দেশের আক্রমণ করে যদি মারে, তার জন্য যদি আপনারা প্রতিবাদ করেন ভারতবর্ষে, এটা কি ধরনের কথা হতে পারে? হতে পারে এটা ভালো কথা আমাদের জন্য, এটা কিন্তু শুভ সংবাদ নয়। আমাদের যে বাংলাদেশে দীপু দাসকে যে মেরেছিল, তার জন্য কিন্তু ভারতবর্ষের এই ধরনের কিন্তু মিছিল দেখতে পাইনি। কিছু কিছু হয়তো মানুষের মিছিল করেছিল, কিন্তু এই ধরনের যে আপনাদের ইরানের রাষ্ট্রপ্রধান মরে যাওয়ার পরে যে আপনারা যে এই ধরনের প্রতিবাদ করবেন, সেই ধরনের প্রতিবাদ কিন্তু বাংলাদেশের দীপু সরকারকে মারার পরে কিন্তু এই ধরনের মিছিল কিন্তু আপনারা করেন নাই, বা এরকম দুঃখ প্রকাশও করেন নাই। কেন? সেটাও তো আপনাদের করা উচিত ছিল, সেটা কিন্তু আপনারা করেন নাই। অথচ ইরানের রাষ্ট্রপ্রধান মরেছে, আপনারা মানে ঢাক ডোল নিয়ে বাড়াচ্ছেন যে আমাদের একজন বিশ্বগুরু নেতা সে মারা গেছে, তার জন্য আপনারা প্রতিবাদ জানাচ্ছেন। না, সে বিশ্বগুরু আপনাদের জন্য কি করে গেছে সেটা আপনারা নিজেরা চিন্তা করে দেখেন তো। না আপনাদেরকে ধন দৌলত দিয়েছিল, না টাকা পয়সা দিয়েছিল, না গাড়ি বাড়ি দিয়েছিল, না জমি জমা দিয়েছিল, কিছু দিয়েছিল আপনাদেরকে? মুঠেই কিন্তু কিছু দেয় নাই।
তাহলে তার জন্য আপনারা এত দুঃখ দরদ, তার জন্য এত প্রতিবাদ এই ভারতবর্ষে। তা আমি এই ভিডিওতে স্পষ্টভাবে ভারত সরকারকে একটা অনুরোধ জানাবো যে ভারতের নাগরিক হয়ে যদি অন্য দেশের পতাকা উড়ায়, অন্য দেশের যুদ্ধ নিয়ে যদি ভারতবর্ষের মানুষেরা যদি মাথা গলায়, বা অন্য দেশেরকে যদি সাপোর্ট করে, ভারতবর্ষের মানুষ হয়ে অন্য দেশকে যদি সাপোর্ট করে, সেইগুলো মানুষের বিরুদ্ধে যাতে ভারত সরকারের কঠোর বিধি ব্যবস্থা গ্রহণ করে, তাদেরকে যাতে আইনগতভাবে কোনো সাজা দেয়, এইটাই আমি এই ভিডিওতে ভারত সরকারকে অনুরোধ জানালাম। এইটুকু বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। যে যেখানে থাকেন না, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।